আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বামীকে নূরাতনের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন আগে সুপার শপ স্বপ্নে ৳১৬০ দিয়ে মাংস এবং আলুর একটা কম্বো অফার ছেড়েছিল। ওই সময় অনেক ইউটিউবার ভিডিও করে অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। আমার এই ভিডিওটা সেই সময় ধারণ করা। তবে আমি সেই সময় আলসামি করে ভিডিওটা পাবলিশ করিনি। আজকে আপনাদের জন্য সেই অফারের মাংস দিয়েই একটা গরুর মাংসের ভুনা রান্না করব। যেটা মেসের ব্যাচেলরদের জন্য ভীষণ উপযোগী। এবং গরুর মাংস আলু দিয়ে যে ভুনাটা করে সেটা কিন্তু আমাদের দেশের একটা জাতীয় খাবার বলা যায়। চলো যাই মূল রেসিপিতে। আমি পুরো রান্নাটা প্রেশার কুকারে করব। তাই প্রেশার কুকারে ১ম এ পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। তার সাথে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আদা রসুন বাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কারণ এরপরে আমি শুকনা মসলাগুলো দিব। পানি না দিলে শুকনো মসলাগুলো পুড়ে যাবে। এরপরে হলুদ, ধনিয়া, মরিচ, লবণ এবং গরুর মাংস মসলা দিয়ে দিচ্ছি। এই মসলা দিয়ে কিছুক্ষণ পর অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আলু এবং মাংস এই দুটো এখানে একসাথে দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া অবস্থাতেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত বেশি কষাবেন খাবার কিন্তু তত বেশি মজা হয়। অনেকক্ষণ কষানোর পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে এবং কিছু কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারটা ঢেকে দিচ্ছি। তারপরে ৩-৪ টা শিস হওয়ার পরে প্রেসার কুকারটা খুলবো এবং এর মধ্যে জিরার গুঁড়া এবং গরম মসলার গুঁড়া দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার গরুর মাংস আলু দিয়ে ভুনা। এটাকে আসলে আলু দিয়ে ভুনা না বলে গরুর মাংস এবং আলুর ঝোল বলাটাই মনে হয় বেটার। দেখো ঝোলটা কিন্তু দারুণ মজার হয়েছে। এটা বাংলাদেশের জাতীয় খাবার। যেই রান্না করুক না কেন সেটা কিন্তু খেতে খুব মজা হয়। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।